আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আজকের ভিডিওটি ডেনিম জ্যাকেট প্যাটার্ন টিউটোরিয়ালের পার্ট 2। আপনি যদি পার্ট 1 ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে আসুন। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আমি অ্যাক্সেস পাথটি একবার চেক করে নিলাম এবং ফাইলটিকে সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এখানে আমার ব্যাক পার্টের সিম করা প্যাটার্নগুলির মধ্যে কিছু কাজ বাকি আছে। এটি হলো আমার স্টার। আমি জয়েন পজিশনে অ্যালাউন্স দেব। অ্যালাইন টু পিটিএস সোজা করে দিলাম। এটি হলো আমার ফিনিশ। কপি করলাম এবং সিম টু পিটিএস দিয়ে এ পাশে ডাবল করব। সে সাথে অ্যালাউন্স দিয়ে দিলাম। গ্রিন লাইন দিয়ে দিলাম। তো প্রিয় টপার, আমার স্টাফ ফিনিশ এবং স্টাফ ফেব্রিক প্যাটার্ন ওকে। এই প্যাটার্ন দুটি আমি সিং অ্যালাউন্স দিলাম, গ্রিন লাইন দিয়ে দিলাম। এটি হলো মিডল ব্যাক, সুতরাং সিম টু পিটেজ দিয়ে এ পাশে ডাবল করতে হবে। কার্ভ পয়েন্টটি অন করলাম এবং এখান থেকে একটু মডিফাই করব। আমি এই দুটিকে এভাবে সিলেকশন করলাম এবং মুভ দিয়ে এখান থেকে টপের দিকে দেব 100টা, পয়েন্ট 125, পয়েন্ট 125। এবার ওকে। ব্যাক সাইড ব্যাক, স্টার্ট, ওয়েস্ট বেল্ট ওকে। আমি এটিকে ডিলিট করে দিলাম। এ হলো আমার ইয়োগ। সিম অ্যালাউন্স দিয়ে দিলাম। F5 থেকে সিম টু পিটিএস দিয়ে এটিকেও ডাবল করে দিলাম। এখানে নোসমার্ক দিয়ে দিলাম। যেহেতু আমি বটম পার্টে এই পয়েন্ট দুটিকে 100টা মডিফাই করেছি, সুতরাং এখান থেকেও আমি দেব 100টা। আমি পিন করে নিতে হবে। এবার ওকে। নোটস সিলেকশন করলাম এবং মিডল পজিশনে নোটস মার্ক দিয়ে দিলাম, সে সাথে গ্রিন লাইন। তো প্রিয় টপার, আমরা পকেট তৈরি করলাম, ফ্ল্যাপ তৈরি করলাম, ওয়েস্ট বেল্ট তৈরি করলাম, স্টাফ তৈরি করলাম এবং ব্যাক ইয়োকের এবং ব্যাক পার্টের প্যাটার্নগুলোকে সিম করে বের করে নিলাম। এটি হলো আমার লেভেল প্যাচ। এটি হাফ এবং আমি ডাবল করে নিলাম। আমি যদি লেন্থের মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 5 হাফ। তো 5 হাফ না, আমি এদিকে নিয়েছি আড়াই, এদিকে আমাকে 3 নিলেই হবে। তো এখান থেকে আমি মাইনাস করব। আমার ক্যালকুলেশন রং হয়েছে। আমি মাইনাস করব -0.75। এখান থেকে 0.75। এবার 4 ইঞ্চি আছে, তো ওকে, আমি 4 ইঞ্চি রাখবো। এটি হলো আমার ফিনিশ এবং এটিকে কপি করলাম এবং সিম অ্যালাউন্স দিয়ে দিলাম। কপি এবং ফেব্রিক প্যাটার্ন। এখান থেকে এই লাইনটিকে আমি 3/4 রিডিউস করব।
-0.75। এবার ওকে। এবার আমি এখান থেকে মেরি সিলেকশন করব এবং পিসগুলোকে মেরি এবং অ্যাসেম্বল করে চেক করব। মিডল ব্যাক, এ হলো সাইড ব্যাক, এই প্যাটার্নটি হলো প্যাচ, এটি হলো স্টার। তো স্টাফ ওয়েস্ট বেল্টের মধ্যে থাকবে। এটিকে আমি ডিলিট করে দিব। তো দেখতে পাচ্ছেন ওকে। আর এখান থেকে লেবেল প্যাচের যে মার্ক আছে সেই মার্কটি কিন্তু উঠানো হয়নি। আমি লেবেল প্যাচের মার্কটিকে উঠিয়ে দিব। আমি মার্কটিকে যেভাবে উঠাবো, আমি F8 থেকে মেরি সিলেকশন করলাম এবং এই ব্যাক পার্টটিকে ঠিক এখানে মেরি করব। এবার বেজিয়ার সিলেকশন করলাম এবং এভাবে লাইন টেনে দিলাম। আমি ব্লকটিকে ডিভোর্স করে দেব। F1 থেকে সিম অ্যাসিস এখানে ক্লিক করলাম এবং সিমেট্রি দিয়ে মিরর করে নেব। অ্যাটাচ দিয়ে ইন্ড পয়েন্টগুলোকে আমি অ্যাটাচ করে দেব। এই পাশে অ্যাটাচ করে আছে। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমাদের লেবেলের মার্ক উঠে গেছে। এবার ওকে। ফিনিশ প্যাচটিকে আমি মেরি করলাম। তো দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নগুলো ওকে, ব্যাক পার্ট অলরেডি কমপ্লিট। আমি চলে যাব F4। এখান থেকে সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার পকেটের ফ্লাপ। সে সাথে পকেটের প্যাটার্নটিকে আমি সিম করে বের করে নিলাম। তো প্রিয় ডাপার, এই পকেটটি আউটসাইডে থাকলেও এটি কিন্তু আউটসাইড নয়, ইনসাইডের চাপা পকেট। তো প্রিয় ডাপার, যেহেতু আমি ফ্রন্ট পার্টের কাজগুলো করছি, সুতরাং আমি এখান থেকে এই পার্টটিকে সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করলাম, কিবোর্ড থেকে 7 প্রেস করলাম এবং পিসের মধ্যে ক্লিক করলাম। তো আমি আলাদা পেজে চলে এসেছে। আমি কাজগুলোকে কমপ্লিট করে পুরো পেজে ফিরে যাব। আমি প্যারালাল দিয়ে এটিকে প্যারালাল করলাম হাফ ইঞ্চি, -0.5। ইনসাইডে ওভারলক করে জাস্ট ইনসাইডের দিকে দিয়ে দেবো, কারণ এটি হলো আমার ইনসাইডের চাপা পকেট। এটি হলো আমার ফিনিশ। আমি এটিকে কপি করলাম এবং সিম অ্যালাউন্স দিয়ে দেব 0.4। টপ সাইডে সিম অ্যালাউন্স দেব 0.75। ওকে। এটি হলো ফ্ল্যাপের ফিনিশ এবং কপি করলাম, সিম অ্যালাউন্স দিয়ে দেব। ফিনিশের জয়েন সাইটে অ্যালাউন্স দিয়ে দিলাম। তো প্রিয় টাপা দেখতে পাচ্ছেন আমার কাজগুলি ওকে। আমি তো এখানে 0.4 হবে। আমি আদার অ্যাসিস থেকে গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইনগুলো দিয়ে দিলাম। পকেট ফিল আপ ওকে। ফাইল, সেভ এবং কন্টিনিউ। আবারও সিম সিলেকশন করলাম। আমি পকেটের এই মার্কটিকে সিলেকশন করব। এবার এটি হলো আমার
মিডল লাইন অর্থাৎ মিডল ফন্ট। এ হলো বক্স পয়েন্টের ফন্ট প্যানেল এবং সাইটে দুটি প্যানেল আছে, আমি দুটিকেই সিম করে বের করে নিলাম। তো আমার পকেটটি সিলেকশন করাই থাকবে, আমি পুরো এই ফন্ট পার্টটিকে সিম করে বের করে নেব। আমি এভাবে সিলেকশন করলাম এবং এ হলো আমার ফন্ট পার্ট। তো প্রিয় ব্যাপার, এই প্যাটার্নটিকে বের করে নেওয়ার উদ্দেশ্য হলো, এটি হলো আমার মার্কিং প্যাটার্ন। এবার এখান থেকে এ হলো আমার ফন্ট ইও, আর এটি হলো ইনসাইডের ফেসিং ওভারল্যাপিং অর্থাৎ ফন্ট প্লাকেট ওভারল্যাপিং এর মাধ্যমে বাটন। ওয়েস্ট বেল্টের কাজ অলরেডি আগে কমপ্লিট হয়েছে, আর ফন্টের পিসগুলি আমি অলরেডি বের করে নিয়েছি। এবার সিম অ্যালাউন্স দিয়ে দেব। আমি টোটাল পিসগুলিকে এভাবে সিলেকশন করলাম, অথবা আমি পুরো এই পিসগুলোকে সিলেকশন করলাম, যেহেতু ফ্ল্যাপের কাজগুলো আমার কমপ্লিট। সিম লাইন সিলেকশন করলাম এবং বেসিক সিম অ্যালাউন্স দিয়ে দিলাম। এটি হলো মিডল ফন্ট। আমি সিম অ্যাসিস্ট থেকে গ্রিন লাইন সিলেকশন করে গ্রিন লাইনগুলো টেনে দিই। তো প্রিয় ব্যাপার, এই মার্কিং প্যাটার্নটি নেওয়ার উদ্দেশ্য সঠিকভাবে বোঝার জন্য এবং মার্ক করার জন্য। আর এই যে পিসের মধ্যে মার্কগুলো আছে, এই মার্কগুলো কিন্তু আমার প্রয়োজন নেই, তবুও আমি বোঝার জন্য দিয়ে দিয়েছি। আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এভাবে অ্যাটাচ করে দেব। এই অংশটিকে ডিলিট করে দিলাম। কন্ট্রোল ইউ এবং আমি পিস নেম দিয়ে দেব সাইড ফন্ট 1:2। তো প্রিয় ব্যাপার, আমি পিস নেমগুলো সংক্ষিপ্ত করে দিচ্ছি। তো প্রিয় ব্যাপার, যেহেতু এখানে ফন্টের 4টি প্যানেল, সুতরাং এটি সাইড প্যানেল দিয়েছি। এটি আমি দেব মিড অন, মিড অন 1:2, মিড টু 1:2। আমি পিস নেমগুলো আমি আমার মতো করে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন। সাইড ফন্টটা এটি হলো মিড ফন্ট, আর এই প্যাটার্নটি হলো সাইড ফন্ট। আমি A4 থেকে এক্সচেঞ্জ ডাটা দিয়ে ঘুরিয়ে দিলাম, ওকে। পকেট মার্কটি ডিলিট করে দিলাম। এখানে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এভাবে অ্যাটাচ করে দেব। আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হলো, আমি বেজিয়ার দিয়ে লাইন টানবো, এটি হলো আমার মিডল ফন্ট। ফন্ট মিড 1:2, এটি হলো 2 এবং ফ্রন্ট ফেসিং 1:2। ফ্রন্ট ওয়াইওকে ইয়ক 1:2। তো প্রিয় ব্যাপার, আমার ফন্ট পার্টের পিসগুলোকে সিম করে বের করে নেওয়া, ওকে। আমি F8 থেকে মেরি সিলেকশন করলাম এবং পিসগুলোকে মেরি করব। এটি হলো আমার মিডল। এরপর এটি হলো 1, 2 এবং এটি হলো 3, আর এটি হলো সাইড। আমি F8 থেকে মুভ মেরিজ দিয়ে এ পয়েন্টে মিলাবো। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটি ওকে। আর এরই সাথে চলে আসবে, এ হলো আমার ইয়োক।
আমি মুভ মেরিজ দিয়ে এখানে চলে আসবে। তো ফন্টের এই সাইডটি আমার বের হয়নি, অর্থাৎ ইউকের প্যাটার্নটি আমার রং হয়েছে। আমি এই প্যাটার্নটিকে ডিবোর্স করে দিব। আমি ফন্টের ইয়েকটিকে আবারও সিম করব। A4 থেকে সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার ফন্ট। তো প্রিয় ডপার, মেরি করে চেক করার উদ্দেশ্য হলো শিওর হওয়া। এখন কিন্তু ওকে। যদি চেক না করতাম তাহলে এই প্যাটার্নটি অবশ্যই ভুল থেকে যেত। সুতরাং প্যাটার্ন তৈরি করার পর অবশ্যই চেক করবেন। এই প্যাটার্নটিকে ডিলিট করে দিলাম। এবার যদি আমি এখান থেকে মেরি করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার ফন্ট পার্ট ওকে। এটি হলো মার্কিং প্যাটার্ন এবং এটি হলো ফেসিং। আমি ফেসিংটিকে মেরি করব। সে সাথে পকেট এবং ফিনিশ যদি আমি মেরি করি তাহলে অবশ্যই ওকে হবে। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নগুলো ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো আমাদের ফন্টের পিসগুলোকে বের করে নিয়েছি। আমরা F8 ক্লিক করে পূর্বের পেজে ফিরে আসলাম। আমি কন্ট্রোল ও প্রেস করে আবার ওপেন করব। এবার আমরা এখান থেকে কলারে প্যাটার্ন তৈরি করব। আমি চলে যাব মেজারমেন্ট শীট। কলার উইথ অ্যাট সেন্টার ব্যাক 3, কলার উইথ অ্যাট পয়েন্ট 2.5। তো প্রিয় ডপার, কলারের এই দুটি মেজারমেন্টে আছে। সেন্টার ব্যাগে হবে 3 ইঞ্চি এবং পয়েন্ট হবে 2.5 ইঞ্চি। এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, কলার পয়েন্টের জয়েন্টের এখানে কিন্তু ফোল্ডিং করা থাকলেও একদমই কম, আর মিডল পজিশনে এখানে ফোল্ডিং করা আছে, আর সে কারণে এই কলারটি কিন্তু পয়েন্ট পজিশনে 2.5 এবং মিডল পজিশনে 3। আমি এই ব্লকটির পাশেই কলার প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় ডপার, এই কলারটি একদমই সিম্পল। আমি এখান থেকে নেকের মেজারমেন্টটি নিয়ে নেব। ওভারলেকিং সহ এ হলো আমার ব্যাক, আর এ হলো আমার ফন্ট। আমি টোটাল মেজারমেন্টগুলোকে ক্যালকুলেশন করে নেব। 6 প্লাস 1 প্লাস 4.822 11.8। এই 11.8, সরি, এখান থেকে আমাকে মিডল পজিশনে নোজ তৈরি করতে হবে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে মেজারমেন্টটি 1 ইঞ্চি, আসলে এখানে 1 ইঞ্চি নয়, এখানে 3/4 হওয়ার কথা ছিল। আমি এ বরাবর সিলেকশন করলাম এবং এটিকে আমি 1/4 রিডিউস করব, 0.25। এবার ওকে। তাহলে এখান থেকে -0.25, 16 ইঞ্চি 300 হবে।
সরি, আমি আবারও ক্যালকুলেশন করি। 6 প্লাস 0.75 প্লাস 4.822, 11 হাফ অর্থাৎ 22 হবে। টোটাল কলার 22, হাফ কলার 11 হাফ। এআরসি অ্যারো সিলেকশন করলাম এবং এখানে ক্লিক করে চলে আসবো এভাবে। কিবোর্ড থেকে ডাব্লিউ অথবা কিউ বাটনটি প্রেস করব। এ হলো আমার কলারের শেপ। আমি মেজারমেন্ট শো করলাম, এখানে 8 আছে, আমাকে হতে হবে 11। তো দেখতে পাচ্ছেন 11 হয়ে গেছে। আমি শেপটিকে একটু মডিফাই করলাম। এবার আমি প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব 2.5 ইঞ্চি, 2.5। এ হলো আমার কলার পয়েন্ট। বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। আর মিডল পজিশনে আমার মেজারমেন্ট হবে 3 ইঞ্চি। আমি মুভমেন্ট সিলেকশন করলাম এবং এ পয়েন্টটিকে আমাকে পিন করে নিতে হবে। মুভ এবং এ পয়েন্টটিকে এখানে দিয়ে দেব। অ্যাটাচ দিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম। আমার কলারের প্যাটার্ন ওকে। তো এখানে 11 ইঞ্চি 1 সুতা আমি এভাবে সিলেকশন করব এবং এখান থেকে মুভ করব 1.1। এবার ওকে, সিম এবং বের করে নিলাম। এ হলো আমার কলার। কপি করলাম, জয়েন সাইডে সিম অ্যালাউন্স দেব 0.4.4। এটি ফুল অ্যালাউন্স দিলাম, এটিকে ডিলিট করে দেব। F2 থেকে নোটস এবং নোটস মার্ক দিয়ে দিলাম। COLLAR কলার 1:2 কলার ফিনিশ। এ হলো আমার গ্রিন লাইন। তো প্রিয়টাপার আগেই বলেছি, এই গ্রিন লাইনগুলো নির্ভর করবে অ্যাকচুয়ালি ফেব্রিকের নেচারের উপর। আমি আমার মতো করে দিলাম, ফেব্রিকের নেচার খেয়াল করে এগুলোকে দিতে হবে। ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমাদের কলারকে এবার স্লিপের প্যাটার্ন তৈরি করব। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সে সাথে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। এখান থেকে যদি আমরা দেখি স্লিপের অনেকগুলি মেজারমেন্ট, 40 নাম্বার পয়েন্ট থেকে শুরু করে 56 নাম্বার পয়েন্ট পর্যন্ত শুধু স্লিপের মেজারমেন্ট। স্লিপ লেন্থ ওভার আর্ম 25 হাফ, আর স্লিপ লেন্থ আন্ডার আর্ম 20, আউটসাইডে 25 হাফ, ইনসাইডে 20। এ হলো আমার ব্লক। আমি ব্লকের সাথেই স্লিপ তৈরি করব। F2 থেকে 90 ডিগ্রি আমি এভাবে নেব। এই অংশটিকে আমি বড় করে নিলাম। 25 হাফ। F3 থেকে লেন ইস্টটা সিলেকশন করব। এটি হলো আমার শোল্ডার লাইন। এটিকে ইনকেস করব আমি 25 হাফ, 25.5। এ হলো আমার স্লিপ লেন্থ। আমি যদি এটিকে প্যারালাল করি, তো প্রিয়টাপার আমি এভাবে নেব না, আমি স্ট্রেট নেব।
25.5, কন্ট্রোল বাটনটি চেপে ধরে ওকে করে দিলাম। প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব আমি 10.5। আমি আর্টওয়ার্ক এবং মেজারমেন্ট শিটটি দেখি, বাইসেপ 10.5, আর আন্ডার আর্ম আমরা দেখেছি 20। আমি এই লাইনটি টেনে দিলাম এবং এখান থেকে দেব 20। বেজিয়ার দিয়ে এভাবে টেনে দেব। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করব, রিশেপ, এবং এ হলো আমাদের স্লিপ। আমি আন্ডার আর্মের এই মেজারমেন্টগুলিকে যদি শো করি, তো এখানে আমাদের টোটাল সারকামফারেন্স 25 ছিল, যা মেজারমেন্ট শিটে দেওয়া আছে। 13 আর 10 23, এখানে 23.34 আছে। তো প্রিয় ডাপার, এই পকেটের প্লেসমেন্টের কারণে আমি আর্মহোল একটু রিডিউস করেছি, আর্মহোলের শেপ রিডিউস করেছি, সে কারণে একটু কমে গেছে। 13 আর 10 23, 23.34। তো আমি স্লিপটিকে 24 করব। 12 দোকানে 24, এখানে প্লাস হয়ে গেছে। যেহেতু আমার বাইসেপের মেজারমেন্ট ইনসেমের মেজারমেন্টটা দেওয়া আছে, তো এখান থেকে যেহেতু আমি শেপটিকে একটু মডিফাই করেছি, ডিক্রিজ করেছি, সুতরাং আমি এ পয়েন্টটিকে একটু রিডিউস করব, অর্থাৎ স্লিপের ইনসিম লেন্থ একটু প্লাস হবে। এবার ওকে, F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন অ্যাটাচ করে দিলাম। ওভার আন্ডার চলে গেছে, স্লিপ লেন্থ ফ্রম সেন্টার ব্যাক 35, বাইসেপ ক্যাপ হাইট 6.5। তো আমরা ক্যাপ হাইটের মেজারমেন্টটি যদি শো করি, 6.5, কিন্তু এখানে হয়েছে 5। তো প্রিয় ডাপার, এখান থেকে আমরা বাইসেপের মেজারমেন্টটিকে ঠিক রেখেছি, বাট আমাদের মেজারমেন্ট ওকে। আর যেহেতু রিডিউস করার পরও এখান থেকে আমাদের ক্যাপ হাইট কিন্তু 6.5-এ কখনোই যাবে না, সুতরাং মেজারমেন্ট রং। আর মিডল পজিশন থেকে 35। তো আমি যদি মেজারমেন্টে একবার শো করি, এখান থেকে 35, তো এখান থেকে 35-এর জায়গায় 36.34 হয়ে গেছে। এখানে আমাদের শোল্ডারের মেজারমেন্ট ওকে আছে, শোল্ডারের মেজারমেন্ট 22। আমি যদি শো করি, তো দেখতে পাচ্ছেন এখানে 11.14, অর্থাৎ এখানে শোল্ডার একটু প্লাস আছে, তো এখানে আমি প্লাস রেখেছি, এটি লাগবে। অথবা আমি চাইলে এখান থেকে রিডিউস করতে পারি। তো প্রিয় ব্যাপার, যেহেতু এখান থেকে আমার ইনসিমের লেন্থ বেড়ে গেছে আর আউটসাইডের লেন্থও বেড়ে গেছে, সুতরাং এখান থেকে আমি 3-4 প্লাস রাখবো এবং 1 ইঞ্চি মাইনাস করব। আমি পিন করে নিলাম, মুভ সিলেকশন করলাম এবং 1.125 দিলাম, 35.5। এবার ওকে। এবার আমরা চলে যাব মেজারমেন্ট শিট, এখান থেকে ওপেনিং এর মাপ দেখব। ইলবো 9 অ্যাবভ, স্লিপ বটম 7.5, ওপেনিং 5। F1 থেকে ডেভেলপ, এখান থেকে আসবে 9, -9। আর এখানে মেজারমেন্টটি হলো 7.5।
ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে হবে 7.5, 7.5। আর ওপেনিং হলো 5 ইঞ্চি, ওপেনিং হলো 5। এ হলো আমার স্লিপ। আমি যদি লাইনটি টেনে দিই, আমি শিফট বাটনটি চেপে ধরে টেনে দেব। আমি এখান থেকে এ পয়েন্টটিকে 100টা প্লাস করব, -125, সরি 125। আর এখানে প্লাস করব আমি 375। এ হলো আমার স্লিপ। আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। আমি এখানে 3/4 টোটালি প্লাস রাখলাম, অথবা আমি এখানে হাফ ইঞ্চি রাখতে পারি। আমি 100টা রিডিউস করি, 125। স্লিপ বেন্ট লেন্থ 4/4, স্লিপ প্যানেল সিম ফন্ট লেন্থ 23, স্লিপ প্যানেল সিম ফন্ট লেন্থ 23, স্লিপ আন্ডারআর্ম প্যানেল উইথ অ্যাট ইলবো 8। ইলবোতে আমার মেজারমেন্ট হলো 7, এখানে আমার বাইসেপ হলো 8, সুতরাং এই মেজারমেন্টগুলো রং। তো প্রিয় ব্যাপার, আমাদের স্লিপের প্যাটার্ন ওকে। আমি পিকচারটিকে বড় করে নিলাম। যদি আর্টওয়ার্কটিকে আমি দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগের যে ইয়োক লাইন আছে, ইয়োক লাইনের সাথে সরাসরি মিলে গেছে আমাদের স্লিপ। সুতরাং ফন্টের যে আর্ম আছে, এই আর্মটিকে আমাকে মিট করে এরপর এখান থেকে সিম লাইন দিতে হবে। অথবা ব্যাগের আন্ডার আর্ম থেকে, যেহেতু আমি স্লিপটিকে হাফ ইঞ্চির মতো প্লাস রেখেছি, সুতরাং এই আন্ডার আর্মের মধ্যে আমি 100টা প্লাস করে নেব, এরপর এর সাথে মিলিয়ে দিব। আমি বেজিয়ার দিয়ে এ বরাবর একটি লাইন টানলাম এবং স্লিপের মধ্যে আমি 3/8 ফরওয়ার্ড দেব। আমি যদি মেজারমেন্ট শো করি, তো এখানে 3 সুতো হয়নি, একটু শর্ট আছে, তো আমি ওকে ধরে নিলাম। এবার এখান থেকে এ হলো আমার ব্যাক ইয়োক। আমি মেজারমেন্ট শো করব, 5.6। আমি 5.75 নেব। এ হলো আমার ব্যাক, -5.75। আমি এ পয়েন্টটিকে ইনসার্ট করে নিলাম। এটি হবে আমার স্লিপের সিম লাইন। আর বটম পজিশনে দেখতে পাচ্ছেন আমি হাফের মিডল পজিশনে নেব। আমি সেকেন্ড ডিভিশন সিলেকশন করলাম এবং এ হলো মিডল। তাহলে বেজিয়ার দিয়ে যদি আমি লাইনটা নিই, তাহলে এ বরাবর চলে আসবে। ব্যাক সিম ফন্টে কিন্তু কোনো সিম নেই, সুতরাং আমাদের স্লিপের প্যাটার্ন ওকে। এখান থেকে আমাকে কাপ নিতে হবে, কারণ আমি সরাসরি ফুল স্লিপটি তৈরি করেছি। প্রিন্সেস সিম ফ্রন্ট সেন্টার অ্যাট ইয়োক 2.5, সরি আমাকে এই মেজারমেন্ট শিটে আসতে হবে। স্লিপ আন্ডার প্যানেল উইথ অ্যাট কাপ 4, স্লিপ প্যানেল সিম ব্যাক লেন্থ
21 স্লিপ কাপ উইথ 1.5 ইঞ্চি স্লিপ প্লেট 1 ইঞ্চি স্লিপ প্লেট অন ডেপথ 1/2 ইঞ্চি প্লেট 1 ইঞ্চি ডেপথ 1/2 ইঞ্চি স্লিপ প্লেট 2 from bend 2 on 4 স্লিপ প্লেট 2 ডেপথ 1/2। তো প্রিয় টপার, এত মেজারমেন্ট পরে আমাদের মাথা নষ্ট করার প্রয়োজন নেই, আমরা কাপের মেজারমেন্টে আগে নিয়ে নেই। আমি এই অংশটিকে সিলেকশন করলাম এবং স্লিপটিকে রিডিউস করব 1.5 ইঞ্চি। (1.5) এবার এখান থেকে প্যারালাল করব -1.5। আমি বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টেনে দিলাম। এ বরাবর লাইন টেনে দিলাম এবং স্লিপটি জয়েন হবে এ বরাবর। যেহেতু আমি এখানে 1/4 প্লাস রেখেছি, সুতরাং আমাকে এখান থেকে 1/4 টপে দিতে হবে। -0.25 এটিকে ডিলিট করে দিলাম। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং এ লাইনটিকে এখানে মিলিয়ে দেব। এ হলো আমার কাপ। তো প্রিয় টপার, এই যে মিডল লাইন আছে, এখানে যখন আমি স্লিট তৈরি করব তখন কিন্তু ওভারল্যাপ হবে, আর এই স্লিটটি দেব আমি 1/2 ইঞ্চি। আমি শীটটি যদি আবারও দেখি, বেন্টের লেন্থ আছে 4.5, 4 on 4। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে নেব, এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এখানে যখন আমি 1/2 ইঞ্চি ওভারল্যাপ দেব তখন কিন্তু আমার এতে কাপ লেন্থ 1/2 ইঞ্চি প্লাস হবে। সুতরাং আমাদের কাপ লেন্থ হবে এখান থেকে 1/4 প্লাস, অর্থাৎ ডাবলে 1/2 ইঞ্চি আসবে, -0.25। অর্থাৎ সরাসরি যদি আমি এ পর্যন্ত নিই তাহলে ওকে হবে। অ্যাডজাস্ট টু লাইন, এ হলো আমার কাপ লেন্থ, ওকে। আমি F4 থেকে সিম সিলেকশন করলাম। এ হলো আমার ফ্রন্ট স্লিপ। এই স্লিপটি ফন্টের সাথে যুক্ত হবে, আর স্লিপের সিম হলো এটি। সে সাথে কাপটিকেও আমি সিম করে বের করে নিলাম। এ হলো আমার কাপ, এটি হলো ফিনিশ এবং এটিকে কপি করলাম। সিম অ্যালাউন্স দেব 0.4। তো আমি আর্টওয়ার্কটিকে একবার দেখে নিই। তো প্রিয় টপার, মনে হচ্ছে এটি ফোল্ডিং কাপই হবে। তো আমি ফোল্ডিং কাপ দিয়ে দিলাম, সিম অ্যাসিস ডাবল করে নিলাম। এটি হলো ফেব্রিক, এটিকে আমি ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম। ফিনিশ এবং ফেব্রিক, কাপ, কাপ ফিনিশ, ওকে। এ হলো স্লিপ। আমি এই পিস তিনটিকে সিলেকশন করব এবং আলাদা একটি পেজে চলে যাব। এটি হলো আমার ব্যাক। এই প্যাটার্নটি এই প্যাটার্নের সাথে যুক্ত হবে। মেরি করলাম। আমি এ পয়েন্টটিকে মার্জ করে ডিলিট করে দেব। F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার ফ্রন্ট স্লিপ। এটিকে ডিলিট করে দিলাম, আর এটি হলো ব্যাক স্লিপ। এখানে বেন্ড হবে, আমার 1/2 ইঞ্চি বেন্ড হলে, আমি যদি আর্টওয়ার্কটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন
তো প্রিয় টপার, এখানে কাপের মধ্যে কিন্তু বাটনের জন্য অতিরিক্ত ওভারল্যাপ আছে, বেন্টের ওভারল্যাপের পরেও অতিরিক্ত ওভারল্যাপ আছে। এই ওভারল্যাপটি দেব আমি 1/2 ইঞ্চি, অথবা আমি 5/8 দেব। তাহলে আমাকে যে কাজটি করতে হবে, তো কাজটা আমি পরে করি। আমি ইনসাইটের এই স্লিপটিতে অ্যালাউন্স দেব, আমাদের অ্যালাউন্স হলো 0.4, সে সাথে আরও 1 ইঞ্চি অ্যাড করব, আর টপের স্লিপটিতে দিয়ে দেবো 1 ইঞ্চি, যেহেতু 1/2 ইঞ্চি বেন্ট। তো আমি এখানে অ্যালাউন্স দিয়ে নিলাম 0.4 F3 থেকে সেকশন পয়েন্ট এবং সেকশন করে দিলাম। F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এখানে দেব 1, আর F3 থেকে সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিলাম। সিম অ্যালাউন্স দিলাম 0.4। এরপর এখানে দেব 1.4। এবার ওকে, এখানে আমাকে আরেকটি কাজ করতে হবে। এখান থেকে একটি পয়েন্ট নেব 1/2 ইঞ্চি, এ পয়েন্টটিকে ইনসার্ট করে দেব এবং মার্জ দিয়ে এ পয়েন্টটিকে মার্জ করে দিব, সেকশন দিয়ে এটিকে সেকশন করে দেব। এখানে নোটস মার্ক এ পর্যন্ত ব্যান্ড হবে, আর এ পর্যন্ত অ্যালাউন্স। এবার ওকে, প্যারালাল দিয়ে এখানে দেব 1/2 ইঞ্চি, 0.5 -0.5। এটি হলো আমার বেন্ট, আর এটি হলো ফিনিশ করার জন্য। আর এখানে এরকমই থাকবে, এটি যাবে লোকা ইনসাইটের দিকে। সুতরাং এখানেও একই কাজ করতে হবে, আমাকে 1/2 ইঞ্চি প্লাস করে নোটস মার্ক দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে ডেভেলপ দিয়ে নিলাম 1/2, -0.5। এটিকে ইনসার্ট করে দিলাম, সেকশন করে দিলাম, এটিকে মার্জ করে দিলাম, নোট সিলেকশন করলাম এবং নোটস মার্ক দিয়ে দিলাম। এরপর এখান থেকে সেম অ্যালাউন্স, এখান থেকে হবে 1। এখান থেকে আমি F2 থেকে রোটেশন টু PTS এই দুটি পয়েন্টে ক্লিক করব। সরি, এটি এমনি থাকবে, আমি এটিকে ক্লিক করব। গ্রিন লাইন দিয়ে দিলাম, মিডল পজিশনে নোটস মার্ক দিয়ে দিলাম, এখানে নোটস মার্ক দিলাম। তো প্রিয় টপার, আমাদের স্লিপের প্যাটার্ন ওকে। আমি পূর্বের পেজে ফিরে আসলাম এবং আমি ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল, সেভ, কন্টিনিউ। স্লিপের প্যাটার্ন ওকে, কলারের প্যাটার্ন ওকে। এ হলো আমাদের কাপ। যেহেতু কাপ অতিরিক্ত বাটন লাগানোর জন্য প্লাস করা আছে এজ লাইন থেকে বেন্ট ওভারল্যাপের পরেও, সুতরাং এটি দেব আমি 5/8। আমি যে কাজটি করব, কাপটিকে 5/8 প্লাস করব, মুভ দিয়ে আমি প্লাস করব 5/8, -0.625। একইভাবে এটিকেও প্লাস করব। আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে এ পয়েন্টটিকে আমি ডিলিট করে দিলাম, ডেভেলপ দিয়ে এখান থেকে 0.625 এই পয়েন্টগুলিকে ইনসার্ট করে দিলাম। তো এটি ফেব্রিক আমি এখানে দেব না, শুধুমাত্র ফিনিশের মধ্যে দিলাম, -0.625 ইনসার্ট করে দিলাম এবং নোটস মার্ক দিয়ে দিলাম। এবার আমার প্যাটার্নগুলি ওকে।
তো প্রিয় ডপার, আমার প্যাটার্নগুলি ওকে। এবার চলুন আমাদের যে একটি ইনসাইটের ভিউ আছে সেই ভিউটিকে দেখি। এ হলো আমার ইনসাইটের ভিউ। এখানে লক্ষ্য করুন আমার ব্যাগের শেপটি কিন্তু একদমই কম, কিন্তু ফন্টের শেপ বেশি। আর আমি যে প্যাটার্ন তৈরি করেছি এখানে, সেই তুলনায় ব্যাগের শেপটি কিন্তু আরো রিডিউস হয়। তো আমি সারকামফারেন্সের আর্মহোলের মেজারমেন্টটি মিট করার জন্য এখানে শেপ দিয়েছি। আমি যদি ডিজাইনটিকে ফলো করি তাহলে এখান থেকে এই শেপটিকে রিডিউস করতে হবে। তো এটি হবে আলোচনা সাপেক্ষে। আমি ডিকেস করে দিলাম। এবার ওকে। তো এখান থেকে আমার ব্যাকের মেজারমেন্ট 10.5। আমি যদি ব্যাগের আর্মহোলের মেজারমেন্টটি আবার শো করি তাহলে দেখতে পাচ্ছেন এবার এখানে 12.5 হয়েছে, আর আগে ছিল 13.5। সুতরাং 12.5-এর জায়গায় যদি 13.5 হয়, এখান থেকে কিন্তু আমাকে 12.5-এর জায়গায় 12 জায়গায় এখানে মাইনাস করতে হবে, অর্থাৎ আর্মহোলটিকে আমাকে আবারও মিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 12 আর 10 22 23.5, অর্থাৎ টোটাল সারকামফারেন্স 1 ইঞ্চি মাইনাস। তো 12 দুগুণে 24, সেখানে লাগবে আমার 23। আমি যদি এখান থেকে মাইনাস করি তাহলে আমার এই যে সিমের যেই মেজারমেন্টটি আছে এই মেজারমেন্টটি কিন্তু কমে যাবে 5.25। এখানে আছে 5.7। এখানে অন ফর রিডিউস করতে হবে। এবার ওকে। 11 দুগুণে 22 23 অন ফর। তো প্রিয় ডপার, এবার কিন্তু আমাদের মেজারমেন্টগুলো মিট হয়ে গেছে। ওকে। এই হলো আমার ব্যাক ইয়োক। আমাকে মেরি করতে হবে এখানে। পিন করে নিলাম এবং এখানে আমি রিডিউস করেছি 1/2 ইঞ্চি, 0.5। কাপ পিটিএস অন করলাম, তাহলে আমার শেপগুলো ঠিক এখানে চলে আসবে এভাবে। এবার ওকে। তো প্রিয় ডপার, ইতিপূর্বে আমি ব্যাগের প্যাটার্নগুলো এবং ফন্টের প্যাটার্নগুলো মেরি করে আমি চেক করে দেখেছি। আর স্লিপের দুটি পিস এটি এইমাত্র আমি তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ওকে আছে। তো ডিয়ার সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্নগুলো মোটামুটি ওকে। তো প্রিয় ডপার, এখান থেকে লক্ষ্য করুন আমার ফ্রন্ট পার্টের প্যাটার্নগুলোকে সিম করে বের করে নিয়েছি। এবার এটি হলো আমার মিডল ফন্ট। এখান থেকে আমাকে আরও কিছু কাজ করতে হবে। আমি এই অংশটিকে বড় করে নিলাম। এই যে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়েছি এটি কিন্তু আমার পকেট, যেহেতু আমার এই পকেটটি হবে ইনসাইডে, যদিও আউটসাইডে এই মার্কটি আছে, এই মার্কটি কিন্তু পকেট জয়েন হবে না, বরং এগুলো স্টিচ মার্ক। আমার পকেটটি জয়েন হবে ইনসাইডে। যদি আমরা মেন ভিউটি দেখি, দেখতে পাচ্ছেন এ হলো পকেট, ইনসাইডে জয়েন হবে, আর সাইডে বন পকেট আছে। তো এখন আমি এখান থেকে জাস্ট যে কাজটি করব, এই যে প্যাটার্ন আছে এখান থেকে এই অংশটিকে মাইনাস করে দেব। আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করব এবং এই লাইনটিকে প্যারালাল করব, -0.25। একইভাবে এখান থেকে প্যারালাল করব -0.25। আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করব এবং এ বরাবর অ্যাটাচ করে দেব।
এবার যদি আমি প্যাটার্নটিকে সিম করি, আমি এই অংশগুলোকে এভাবে সিলেকশন করে নিব। F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার মিডল ফন্ট। সিম লাইন সিলেকশন করলাম এবং তো এখান থেকে আমি কি সিলেকশন করে নিতে হবে। সিম লাইন সিলেকশন করলাম এবং 0.4 তো প্রিয় ডপার, এবার আমার প্যাটার্ন ওকে। এই প্যাটার্নটিকে আমি ডিলিট করে দিলাম। এবার আমি এখান থেকে সাইডে একটি বন্ড পকেট আছে, সেই বন্ড পকেট তৈরি করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট। এ হলো ইনসাইডের পকেট ব্যাস, সাইড পকেটের ভিউ। আমি যদি মেজারমেন্ট শিটটি দেখি তাহলে ইনসিম পকেট 6 ইঞ্চি, পকেট উইথ 10, পকেট লেন্থ অ্যাট ফেসিং 7। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমাদের মেজারমেন্টের কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের পকেট ওপেনিং দেওয়া আছে 6 ইঞ্চি, সুতরাং এই লেন্থ নেব আমি 6 ইঞ্চি এবং উইথ নেব 3/4। আর পকেটের প্লেসমেন্ট দেওয়া নেই, সুতরাং আমরা স্টাইলিং অনুযায়ী নেব। আর যেহেতু ফন্টের মধ্যে প্লাকেটের মধ্যে ঢুকানো, এমনিভাবে বটমে ওয়েস্ট বেল্টের মধ্যে, সুতরাং এখান থেকে মেজারমেন্টের কোনো প্রয়োজন নেই। আমরা টপ পজিশনে এবং বনের অপোজিট পজিশনে 3/4 অ্যালাউন্স দেব। এটি হলো আমার মার্কিং, এটি হলো আমার মার্কিং ব্লক। এখানে প্যাটার্নটি তৈরি করব। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এ লাইনটিকে প্যারালাল করব 1 ইঞ্চি। এটিকে আবারও প্যারালাল করব 6 ইঞ্চি, -6। এটি হলো আমার পকেট লেন্থ। আমি যদি সাইডের এই লাইনটিকে প্যারালাল করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে টোটাল জায়গা আছে 2 ইঞ্চি 100 বেশি। তো সুতরাং এখান থেকে আমি নেব 1 ইঞ্চি, -1। এ পজিশনে আমি প্যাটার্নটি তৈরি করব। আমি F1 থেকে অ্যালাইন টু পিটিয়ে দিয়ে এ লাইনটিকে সোজা করে দিলাম। আমি প্যারালাল দিয়ে এ লাইনটিকে প্যারালাল করব। তো প্রিয় ব্যাপার, আমি প্যারালাল দিয়ে এ লাইনটিকে আরও ডাউনের দিকে নিব -0.25। এটিকে প্যারালাল করব 3/4, -0.75। এটি হবে আমার পকেট। আমি এ লাইনটিকে ডিলিট করে দিলাম, অ্যাডজাস্ট F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এখানে অ্যাটাচ করে দিলাম। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার বন্ড পকেট ওকে। এবার আমাকে এখান থেকে ব্যাস তৈরি করতে হবে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো আমরা মেজারমেন্ট শিটের মধ্যে দেখেছি পকেটের উইথ 10 ইঞ্চি। আমি যদি এখান থেকে মেজারমেন্ট শো করি, এই যে পয়েন্ট আছে এ পয়েন্ট পর্যন্ত আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আছে 7 ইঞ্চি। এটি হলো আমাদের মিডল লাইন এবং এটি হলো ফেসিং লাইন। আমি বেজিয়ার দিয়ে এ লাইনটি টেনে দিলাম। আমাদের ফেসিংটি এ বরাবরই আসবে, সুতরাং এই যে মার্কটি টেনেছি এটি হলো আমার ফেসিং। আমি এই অতিরিক্ত পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং এখানে অ্যাটাচ করে দিলাম। তো এই লাইনটি আমার প্রয়োজন নেই, কারণ আমার পকেটটি বটমের মধ্যে ঢুকানো, সুতরাং আমি এই লাইনটি টেনে দিলাম। একইভাবে এখান থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দেব। তো এটি হবে আমার পকেট ব্যাস। আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে দিয়ে দিব এ পর্যন্ত। আমি এই অংশটিকে বড় করি, অ্যাটাচ এবং এখানে অ্যাটাচ করে দিলাম।
আমি মেজারমেন্টটি শো করব। এ পর্যন্ত আমার 6 ইঞ্চি। আমি এটিকে ডিলিট করে দিব এবং আবারও নেব। F1 বেজিয়ার এবং এবারও টেনে দিলাম। আমি ফাইলটিকে আর একবার সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় টপার, এখান থেকে লক্ষ্য করুন আমার ইন্ট পয়েন্টগুলো কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। তো আমি চলে যাব লেয়ার এবং এখান থেকে এই ডিসপ্লে লেয়ার কালার এটিকে অফ করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন ঠিক আছে। আমার পকেট ওকে, পকেট ব্যাস ওকে। আমি এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। তো প্রিয় টপার, আমার পকেটটি তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে সিম করে বের করে নেব। F4 থেকে সিম সিলেকশন করলাম, এটি হলো আমার বন। আর এটি হলো আমার ডাউন পকেটিং এবং আমি বেজিয়ার দিয়ে এই লাইনটিকে টেনে দিলাম। এটি হলো আমার টপ পকেট। F5 থেকে সিম টু পিটিএস এবং ডাবল করে দিলাম, এ হলো আমার পকেট বন। লাইন সিম সিলেকশন করলাম এবং এখান থেকে দেব 0.4 আর সাইড পজিশনে দেব 0.75। একইভাবে এখান থেকেও 75 দেব। এটিকে মুভ করব এবং এখানে দিয়ে দিলাম ওকে। আমার বন পকেট ওকে। BONE বন 1:2। যেহেতু ডেনিম জ্যাকেট, এখানে ফেসিং এর কোনো প্রয়োজন নেই। লাইন সিন সিলেকশন করলাম এবং অ্যালাউন্স দেব 0.4। টপ পজিশনে অ্যালাউন্স দেব 0.75। একইভাবে এখানেও 0.75 এবং সাইড পজিশনে 4। এই প্যাটার্নটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় টপার, আমার পকেট এটি হলো ডাউন পকেট। PKT পকেট বি 1:2 এবং এটিকে দেব আমি PKT পকেট 1:2। আমি ফাইলটিকে আবারও সেভ করে দেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমি F8 ক্লিক করে পূর্বের পেজে ফিরে যাব। তো প্রিয় টপার, আমাদের সমস্ত কাজগুলি ওকে। এখান থেকে এখনো আমাকে আরো কিছু কাজ করতে হবে। তা হলো এই যে সিম লাইনগুলো আছে, এগুলো কিন্তু বেসিক্যালি ভাবে ফিট অফ দ্য আর্ম হয়ে থাকে। সুতরাং আমি এখান থেকে ফিট অফ দ্য আর্মের অ্যালাউন্স দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মিডল পজিশনে স্টিচ, সুতরাং আমাকে অ্যালাউন্স দিতে হবে সাইড পজিশনে। আর ইওকে টপ পজিশনে স্টিচ, সুতরাং ডাউন পজিশনে অ্যালাউন্স দিতে হবে। আমি শোল্ডার পজিশনে ফিট অফ দ্য আর্ম দিয়ে দিব। শোল্ডারের স্টিচ হবে ব্যাক পার্টের উপরে। যেহেতু ব্যাক পার্টের উপরে সেলাই, সুতরাং আমি ফ্রন্ট পার্টে অ্যালাউন্স দেব 3/4 0.75 ইয়োক পজিশনে টপের উপরে সেলাই
সুতরাং আমাকে বটম পজিশনে দিতে হবে। এগুলি হলো বডি, আমাকে এখানে অ্যালাউন্স দিতে হবে 3-4। তো আমার ব্যাগের মিডল এবং সাইড প্যান ওকে। আর এখান থেকে এটি হলো মিডল পার্ট। তো প্রিয় ডপার, এখানে ফ্লাপ হবে, এরপর পকেট হবে, অনেক মোটা হয়। সুতরাং এখান থেকে ইনসাইডে যে পকেটিং আছে সেই পকেটিংয়ের অ্যালাউন্স আমি প্লাস করে দেব, অর্থাৎ এই পকেটটি দিয়েই লাট হবে। তো এটি ফিনিশ আমি ফেব্রিক নেব। এখানে অলরেডি 3-4 দেওয়া আছে, এই মেজারমেন্টটি ওকে। তো আমি এখানে আরেকটু প্লাস করে দিলাম 0.875। এবার ওকে। এগুলো হলো আমার প্যানেল 0.75 এটি হলো মিডল ফন্ট, এখানেও অ্যালাউন্স দিয়ে দিলাম। আর এটি হলো সাইড, যেহেতু আর্মহোলের মধ্যে, সুতরাং এটিতে কোনো অ্যালাউন্স লাগবে না। তো প্রিয় ডপার, এবার প্যাটার্নগুলো ওকে। আমি একবার সেভ করে নেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমি কিবোর্ড থেকে স্টার প্রেস করব এবং এখান থেকে আমার স্টাইল নম্বর হলো DJKT0010। ইন্টার প্রেস করলাম, এটিকে মিনিমাইজ করব। F8 থেকে ক্রিয়েট পিস আর্টিকলস, এ হলো আমার ফন্ট ইয়োগ। এরপর ফন্ট 1, ফন্ট 2, ফন্ট মিড এবং ফন্ট সাইড 3। এরপর এখান থেকে ইনসাইড পকেট ফিনিশ, ফ্লাপ ফিনিশ, সাইড বন পকেট এবং টপ পকেট, পকেট ব্যাস ডাউন এবং টপ, এটি হলো বন। তো আমাদের ফ্রন্ট পার্টের পিসগুলোকে সিলেকশন করা ওকে। এবার চলুন ব্যাক পার্ট, ব্যাক ইয়োক, মিডল ব্যাক এবং সাইড ব্যাক, এর সাথে ট্যাপের ফেব্রিক এবং ট্যাপ ফিনিশ, লেবেল ব্যাস এবং ফিনিশ, ওয়েস্ট বেল এবং ফিনিশ, ফ্রন্ট ফেসিং, কলার এবং কলার ফিনিশ, এর সাথে। তো প্রিয় ডপার, এই সাইড ব্যাগের এই প্যাটার্নটি অতিরিক্ত, আমি এটিকে ডিলিট করে দেব। এরপর এটি হলো স্লিপ, স্লিপ সিম, কাপ এবং কাপ ফিনিশ। তো প্রিয় ডপার, সমস্ত পিসগুলো সিলেকশন করা ওকে। আমি মিনিমাইজ করা ফাইলটিকে ওপেন করলাম। কিবোর্ড থেকে হোম বাটনটি দুবার প্রেস করব, অথবা ভিজুয়ালাইজেশন থেকে এই মার্কটিকে টিক দিলাম, আবার উঠিয়ে দেব। এবার এখান থেকে লক্ষ্য করুন, বেশ কিছু পার্টসে নাম দেওয়া কিন্তু এখনো বাদ আছে। তো আমি পিস নেমগুলো এখান থেকে দিয়ে দেব। তো প্রিয় ডপার, আমি পিস নেমগুলো দিয়ে দিয়েছি এবং পিসগুলোকে কাট সিলেকশন করেছি। এবার ফিনিশ প্যাটার্নগুলোকে আমি সিলেকশন করে দেব। এটি হলো ফিনিশ, এফ দিয়ে দিলাম। একইভাবে এটিও ফিনিশ।
আমি সমস্ত ফিনিশগুলিকে এফ দিয়ে দেব। এবার ওকে। এবার এখান থেকে এক্স এবং ওয়াইয়ে আমি 5% সিঙ্গেল দিয়ে দিব বেসিকভাবে 105, এখানেও 105। এবার ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিব, তার আগে এ পয়েন্টটিকে ক্লোজ করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল কে। তো দেখতে পাচ্ছেন এগুলি হলো আমার ফিনিশ আর বাকি প্যাটার্নগুলো ফেব্রিক। ফাইল, সেভ, কন্টিনিউ। প্রিয় ডপার, আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর এই মেজারমেন্টের সাথে অনেক পয়েন্ট আছে যেগুলোকে আসলে মিলানো সম্ভব হয়নি, সুতরাং সেগুলোকে আমি বাদ দিয়েই এই ডিজাইন অনুযায়ী প্যাটার্নটিকে তৈরি করেছি। যেমন আনহোল পজিশনের সার্কামফারেন্সে 24, আমার হয়েছে 23। একইভাবে স্লিপের টোটাল লেন্থ মিডল পজিশন থেকে আমি যে মেজারমেন্টটি দেওয়া আছে 35, সেটি ঠিক রেখেছি, কিন্তু সিঙ্গেল স্লিপ আউটলাইন আছে 25, সেখানে কিন্তু ঠিক নেই। এরকম আরও কিছু কিছু পয়েন্ট আছে যেগুলোকে আমি একটু চেঞ্জ করেছি। তো প্রিয় ডপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। শীঘ্রই চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।